টিউশন বর্তমানে আছে জহির আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে যে বেরিবাদ এই বেরিবাদের সামনের কিছু পিছনের কিছু অংশ যেখানে পানি উন্নয়ন বোর্ডের দাবি তার জায়গা দীর্ঘদিন যাবত যে বিভিন্ন অবৈধ স্থাপনা অবৈধ দখলদার আছে বিশেষ করে মোস্তফা হাকিম গ্রুপের মতো অজ্ঞ প্রতিষ্ঠানের বিশাল অজ্ঞ স্থাপনা যেটা মিনি স্টেডিয়ামের নাম দিয়ে কিন্তু বিরাট তারা পণ্য রাহিবের স্থাপনা নির্মাণ করছে ওই জায়গায় উচ্ছেদ অভিযান করার চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ড এবং তার লগে আছে চট্টগ্রাম জেলা প্রশাসনের 3 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেনাবাহিনী পুলিশ প্রশাসন বেগুন আসলে আমরা যতটুকু জানি পারি এটা মূলত বেরিবাদ সহ মোট পানি উন্নয়ন বোর্ডের জায়গা আছে 300 একর এই 300 একর জায়গাতুন ইতিমধ্যে যে আগামী আজ এতুন শুরু যে 3 দিনের অভিযান কর্মসূচি এই অভিযান কর্মসূচির আওতাত কিন্তু 40 একর জায়গা তারা আপাতত উত্তর করিব এর মে আর হাসে তথ্য সারা জানাই এবং আর এটা দেহির যে সকাল 9টার তুলনাতে মোটামুটি যে অবৈধ স্থাপনা কিনা আসিল বেগ কিছু ইতিমধ্যে ঘুরে দেওয়া একেবারে ভাঙি দেওয়ার এবং প্রচুর পরিমাণ যে ভাঙানোর যন্ত্রপাতি এক্সকাভেটর মেশিনারি যা যা প্রয়োজন বেগ কিছুই কিন্তু লই এসে এবং আরা দেহের যারা খুব জোরে সোরে হাত চালার তবে এর মধ্যে কিছু মানুষজন এসে যারা তারা ম্যাজিস্ট্রেটের হাতবার্তা হয়ে কিছু জায়গা নবাঙ্গি বেলায় অনুরোধ জানিয়ে তবে ম্যাজিস্ট্রেট জানাই দিয়ে এইবেন আসলে হনভাবে সম্ভব নয় দীর্ঘদিন ধরে মূলত প্রায় কয়েক দশকের বেশি সময় ধরে এই জায়গায় কিন্তু অবৈধভাবে এটা দখল করে ইতিমধ্যে আরা দেহির সেনাবাহিনীও এটা চলে এসেছে সেনাবাহিনী পুলিশ প্রশাসন ম্যাজিস্ট্রেট একেবারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মোটামুটি বেগুন চলে এসে প্রথমে একটু করে অনারে আর একটু হত হইতাম চাই পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে হামিদুল্লাহ ওর লোক একটু আর হত হইব এবং অনারে দেখানোর চেষ্টা করছি জানানোর চেষ্টা করছি আসলে হতটুকু জায়গা এবং হতটুকু জায়গা উদ্ধার করার এবং হতটুকু জায়গা তারা দখলত লেখি এছাড়াও আরো দেখির যে মোস্তফা হাকিম গ্রুপের যে জায়গাখান দখলত লেখি মূলত ওই জায়গাখানত প্রচুর পরিমাণ কন্টেনার এবং বিভিন্ন জিনিস উৎপাদনের ক্ষেত্র এই জায়গাখান তারা ব্যবহার করে এর শুধু এই জায়গাখান নয় এর পাশে আরো বহু জায়গা আছে যেখানে একইভাবে পানি উন্নয়ন বোর্ডের দাবি দেখেন পানি উন্নয়ন বোর্ডের জায়গা এবং পানি উন্নয়ন বোর্ডের জায়গা হইলেও মূলত দেখেন বেগিন এই বেদখলত এবং তারা দীর্ঘদিন ধরে নাকি নোটিশ দিয়ে এসেছে যে এই জায়গা কিন দখল মুক্ত করে ফেললাই যেহেতু দখল মুক্ত নিজেরাই ন করে সেক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড নিজ উদ্যোগে দখল মুক্ত করে ফেললে মাঠে নেমে আর একটু হত হইম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী লয় আমরা জায়গাগুলো এগুলো থেকে মুক্ত করার জন্য উচ্ছেদ কার্যক্রমটা গ্রহণ করা হয়েছে মূলত 1970 সালে উপকূলীয় বাঁধ প্রকল্পে এই জায়গাগুলো অধিগ্রহণ করা হয়েছিল তো এরপর থেকে বিভিন্ন সময়ে স্থায়ী অস্থায়ীভাবে বিভিন্ন লোকজন ভোগ দখল করে আসছে তবে রিসেন্ট টাইমে এটা বেশ বেড়ে গিয়েছে তো এই বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতায় উচ্ছেদ কার্যক্রম নিয়েছি 3 দিনের জন্য আজকে আগামীকাল এবং সময় লাগে আমরা এই জায়গাগুলোকে দখলমুক্ত করব এবং উচ্ছেদ কার্যক্রম চালিয়ে যাব দখলের মধ্যে কি কি দখল আছে আমরা দেখছি একটা স্টেডিয়ামে আছে যে আমরা এক সময় মিনি স্টেডিয়াম নাম পড়েছি জি যে বিভিন্ন কাভার্ড ভ্যান ইয়ার্ড তারপর হচ্ছে আপনার বিভিন্ন অস্থায়ী স্থাপনাগুলো আছে এখানে একটি মিনি স্টেডিয়াম আছে এই জিনিসগুলোই আমরা মূলত উচ্ছেদ করছি এগুলো কি আপনাদের জায়গা ছিল এগুলো আমাদের জায়গা মোট কত একর জায়গা উচ্ছেদ করবেন কি কি থাকবে আর 40 একর জায়গার টার্গেট নিয়েছি আমরা 3 দিনের মধ্যে আর এটার মধ্যে আমরা দেখলাম যে মিনি স্টেডিয়ামটা রয়েছে আর ইয়ার্ড ভ্যানগুলো মূলত বিভিন্ন রকমের ইয়ার্ড ভ্যান রয়েছে এখানে কি মনে হয় আসলে উচ্ছেদ করার পর জায়গাগুলো আবার সংরক্ষণ করতে পারবেন কিনা আমরা তো বিভিন্ন সময় দেখি এটা আসলে একটা সমবেত প্রক্রিয়া হবে সবাইকে মিলেই করতে হবে এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডেরও প্রশাসনের সহযোগিতা লাগবে জায়গাগুলো আমরা নিজেদের দখলে রাখতে চাই কত বছর ধরে এগুলো বেদখল ছিল স্থায়ী অস্থায়ীভাবে প্রায় 50 বছর ধরেই বেদখল ছিল জায়গাগুলো তবে এতটা ম্যাসিভ স্কেলে ছিল না অস্থায়ীভাবে কিছু সামান্য কিছু স্ট্রাকচার ছিল এগুলো দিন দিন বেড়ে যাচ্ছে দেখে এই অ্যাকশনটা নেওয়া জরুরি হয়েছিল দর্শক এতক্ষণ পর্যন্ত আর হত হলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী লয় জিয়ান জানাই এই মূলত প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে এই জায়গা সম্পূর্ণ বেদখলত ছিল এবং এই জায়গা তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কোম্পানির নামে বিশেষ করে মোস্তফা হাকিম গ্রুপের বিভিন্ন কোম্পানির নামে
স্টেডিয়াম করছি, পাশাপাশি তারা যে কন্টেনার লাইভের ডিপো এই ডিপো নির্মাণ করছে। এছাড়াও এই যে জায়গা কিনা এটা মূলত তারা যে জানে 40 একর জায়গা আগামী 3 দিনের মধ্যে যে বেদখল হয়ে আছে এখানে তারা উচ্ছেদ করবো তারা মধ্যে লয়ে যাবে। এবং তারা প্রশ্ন করছিলেন মূলত যে তারা যে জায়গা কিনা আসলে উচ্ছেদ করার এই জায়গা কিনা উচ্ছেদ করে তারা তারা এখানে একটা চলমান প্রক্রিয়া, তারা চেষ্টা চালা যাবে যাতে আবার পুনরায় বেদখল নয়। আসলে যতবার দেখি উচ্ছেদ অভিযান হয় বিভিন্ন জায়গায়, উচ্ছেদ অভিযানের পরবর্তী সময় আসলে ঠিক জায়গায় কিনা আবারও পুনরায় যে বেদখলের ঘটনা ঘটে এরমনি কিন্তু তারা প্রায় সময়তেই দেখি। অনারের সর্বশেষ চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ড তারা নিজস্ব জায়গা যে জায়গা কিন্তু প্রায় 300 একর জায়গা, মোট এই 300 একর জায়গাতুন বেরিবাদ সহ 300 একর, এই 300 একর জায়গাতুন আপাতত বেরিবাদ ছাড়া 150 একর আর 40 একর জায়গা আগামী 3 দিনের মধ্যে উচ্ছেদ করে তারা দখল মুক্ত করবে বলে জানিয়ে এইটুকুই আসলে পানি উন্নয়ন বোর্ডের অভিযানের সর্বশেষ।